আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও নতুন একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আমি আজকের এই ভিডিওটা একদম ঘরের স্বাদ এনে দেবে, একদম সুন্দর বাস্তব একটা মুহূর্ত শেয়ার করব তোমাদের সাথে। যারা রান্না করতে ভালোবাসো তারা শেষ পর্যন্ত দেখো, অনেক সুন্দর একটা ফিল পাবে। স্টাইলে তোমরা চাইলে আমি যেভাবে রান্না করছি সেভাবেও রান্না করে খেতে পারো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি গরুর কলিজাটা কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ। তো এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে করে কাঁচা গন্ধটা একদম চলে যায় আর রান্নার স্বাদও অনেক ভালো হয়, খেতেও খুব মজা লাগে। এর পাশাপাশি আমি আলুও কেটে নিয়েছি, কারণ কলিজার সাথে আলু দিলে একটা আলাদা টেস্ট আসে আর খেতেও কিন্তু সেই মজা লাগে, স্বাদ লাগে। তো একদম ঘরের রান্নার মতো সিম্পল কিন্তু অনেক মজার। আর এক পাশে তোমরা দেখতে পাচ্ছ আমি ইলিশ মাছ ভাজি করছি অল্প কিছু। তো এই ধরনের মুহূর্তগুলো আসলে আলাদা একটা শান্তি দেয়। একসাথে কয়েকটা রান্না চুলার পাশে দাঁড়িয়ে থাকা, এটাই আসল জীবন, ধৈর্যের কাজ। এই যে ধৈর্যটা আসলে অনেকের মাঝে আমাদের থাকে না। অনেকেই আমরা বড় বড় রেস্টুরেন্টের খাবার খুঁজি বা খেয়ে থাকি, কিন্তু এই ছোট ছোট ঘরের রান্নার স্বাদটা কিন্তু এটার সাথে কোনো কিছুর তুলনা হয় না। খুবই মজার এবং অতুলনীয়, লোভনীয়। তো বন্ধুরা, এখন আমি চুলায় তেল দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ বাটা। পেঁয়াজ ভেজে নিলেও তারপর পেঁয়াজ বাটা দিতে হয়, কারণ তা না হলে ঝোলটা ঘন হয় না। সবকিছু একেবারে দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যায়, সেজন্য আমি যতটুকু দরকার ততটুকুই দেখিয়েছি। আর একটু মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব মিলিয়ে সুন্দর একটা মশলা তৈরি করব। তো এই মশলার গন্ধটাই আসলে রান্নার অর্ধেক সৌন্দর্য বা লোভনীয় খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। তারপর ধীরে ধীরে আমি কলিজাগুলো দিয়ে দেব কড়াইতে, আর আলুগুলো দিয়ে দেব একসাথে। এই সময়টাতে একটু ধৈর্য ধরার দরকার আছে, কারণ কলিজা বেশি সময় রান্না করলে শক্ত হয়ে যায়, আর কম হলে আবার কাঁচা লাগে। তাই মাঝে মাঝে একটা পারফেক্ট টাইমে রান্না করতে হয়। এদিকে মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম লালচে ক্রিপচি। এগুলো দেখলেই তো খেতে ইচ্ছে করে, তাই না বলো বন্ধুরা? এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের আসল সুখ, বড় কিছু না। নিজের হাতে রান্না, নিজের মানুষদের সাথে খাওয়া, এটাই কিন্তু জীবনের আসল শান্তি। তো বন্ধুরা, এখন রান্নাটা একদম ফাইনাল স্টেজে। আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি উপরে, আর দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার চলে এসেছে। ধনিয়া পাতাটা চাইলে তোমরা স্কিপও করতে পারো, নাও দিতে পারো, আমি একটু আগে দিয়ে দিয়েছি, এটা দেখে দেখানো হয়নি। তো আজকের রান্নাটা খুব সিম্পল কিন্তু স্বাদে একদম অসাধারণ। যারা ঘরে বসে এই ভিডিওটা দেখছো, তোমরা একদিন এইভাবে রান্না করে দেখতে পারো বা খেতে পারো। বিশ্বাস করো, নিজের হাতে বানানো খাবারের আনন্দটাই আলাদা। জীবনে সবকিছু বড় হতে হবে এমন কোনো কথা না, এই ছোট ছোট কাজগুলোই আসল তৃপ্তি লুকিয়ে থাকে কাজগুলোর মধ্যে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, অন্যকে দেখার সুযোগ করে দিও। তোমাদের ভালোবাসাই আমাকে এগিয়ে যেতে সাহস দেয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।